Hello everyone. Welcome to the 8th episode of my random thoughts. তো কিছুদিন আগে হয়েছিল কি একটা আমি ব্যাড হ্যাবিট ডেভেলপ করেছিলাম যে রাত্রে ইয়ারবাডস লাগিয়ে এখন আমি লাগিয়ে রেখেছি জাস্ট দেখানোর জন্যই। আহ, তো ইয়ারবাডস লাগিয়ে আমি ঘুমানো অভ্যাস এরকম একটা ব্যাড হ্যাবিট করেছিলাম। তো কিছুদিন আগে মা আমাকে হঠাৎ করে বললো যে যদি আজকেও ইয়ারবাড লাগিয়ে ঘুমোস তো কালকে সকালে উঠে দেখবি একটু জানলা দিয়ে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বাইরে। তো তারপরে আমি এটা নিয়ে একটু ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে। তারপরে আমি একটুখানি দেখলাম এখানে ওখানে ঘেঁটে দিয়ে তারপরে আমার মাথায় আসলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় হয়তো। তারপরে আমি এটা নিয়ে ভিডিও বানাতে গিয়ে একটু মেজর একটু ওয়াইড পার্ট কাভার করতে চাই। তো হয় কি আমরা গেম খেলার সময় হোক বা কোনো সুন্দর গান শোনার সময় আমরা কী করি, আমরা খুব জোরে জোরে ভলিউমে গান চালাই। তো এবারে একটু অ্যানাটমি আর একটু মেকানিজমটা বলি। সাউন্ড হচ্ছে যে মেকানিক্যাল ওয়েভসের মতো ট্রান্সমিট হয়, ঠিক আছে? সেটা যখন আমাদের কানের মধ্যে ককলিয়া থাকে একদম ইনার ইয়ারে। কানের মেনলি তিনটে পার্ট: এক্সটার্নাল ইয়ার একটা ক্যানেলের মতো থাকে, তারপরে মিডল ইয়ার যেখানে বোনস থাকে, আর ইনার ইয়ার যেখানে ককলিয়া থাকে আর সেমি সার্কুলার ক্যানালস থাকে। তো ককলিয়াতে অর্গান অফ কটাই বলে একটা জিনিস থাকে। তো সেটাতে খুব ছোট ছোট মাইক্রো একদম প্রজেকশনের মতো খুব ছোট ছোট হেয়ার থাকে। সেটাকে আমরা বলি স্টিরিওসিলিয়া বা হেয়ার সেলস বলা হয়। তো যখন এই সাউন্ড ওয়েভগুলো গিয়ে ওই স্টিরিওসিলিয়াগুলো ধাক্কা দেয়, তখন কি হয়, তখন ওই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় আর আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায়, তো আমরা আওয়াজটা শুনতে পাই। এবারে যখন আমরা জোরে জোরে সাউন্ডগুলো চালাই তখন ধাক্কাটাও বেশি জোরে লাগে আর তার ফলে ওগুলো ড্যামেজ হতে থাকে। আর সবথেকে দুঃখের ব্যাপার হলো বা কষ্টের ব্যাপার বা ভয়াবহ ব্যাপার যাই বলা যাক, সেটা হচ্ছে এগুলো রিজেনারেট করে না কোনোভাবেই। তো আস্তে আস্তে এগুলো ডেস্ট্রয় হতেই থাকে। আর যদি আসি ওই রাত্রে ইয়ারবাড লাগিয়ে ঘুমানোর ব্যাপারে, তাহলে ওটাতে কি হয়, যখন আমরা ইয়ারবাডটা লাগিয়ে রাখি তখন একটা পুরো ড্যাম্প একটা এনভায়রনমেন্ট হচ্ছে, পুরো ক্লোজ এনভায়রনমেন্ট। তো ওখানে ফাঙ্গাসের গ্রোথের জন্য এনভায়রনমেন্টটা খুবই সুন্দর হয়ে যায়। অ্যান্ড অলসো যখন আমরা এক পাশ ফিরে শুই এরকমভাবে, তখন কি হয়, তখন আহ, অনেক কিছু হতে পারে। যেমন বাডসটার চাপ লাগছে, প্লাস্টিক যেটা থাকে সেটার চাপ লাগছে কার্টিলেজের ওপর, ওখান থেকে ইনফ্লামেশন হতে পারে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সারাদিন ধরে এত আওয়াজ শুনি, তো রাত্রিবেলাটা অডিটরি সিস্টেমকে একটু রিজেনারেট বা রিফ্রেশ হওয়ার জন্য মনে হয় একটু টাইম দেওয়া উচিত, বা এটাই মেকানিজম। তো বারণ করবো না আমি ইয়ারবাড ইউজ করতে, কারণ কি এটা এখন আমাদের অপরিহার্য একটা জিনিস হয়ে উঠেছে সবার জীবনেই। তো আমার বক্তব্য এটাই যে একটা 60-60 রুল আছে। আমি ইন্টারনেটে দেখছিলাম 60-60 রুল। তো ম্যাক্সিমাম 60% ভলিউমে গান বা কিছু চালানো উচিত, আর প্রতি 60 মিনিট ছাড়া ছাড়া কিছুক্ষণের জন্য এটা খুলে রাখা উচিত, মানে আমাদের গান থেকে রিমুভ করা উচিত। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের এপিসোডে।